হুমায়ূন আহমেদের একটা উপন্যাসই পড়েছিলাম, বিপদরা হলো 5 ভাই বোন। যখন বড় ভাই কোথাও যায়, তার দেখা দেখি ছোট ভাইগুলোও সেখানেই চলে যায়। আমার জীবনে ভালো দিনগুলোও ঠিক এরকমই, যখন আসতে থাকে কোনটা রেখে কোন কাজটা আমি করব আমি আসলে বুঝে উঠতে পারি না। আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার কয়েকদিন যাবৎ পরীক্ষা চলতেছে। আর এই পরীক্ষার মধ্যে বিশ্বাস করবেন না আপনারা, একদিন আমি পিকনিক করতেছি তো আরেকদিন আমি ঘুরতে যাচ্ছি, তো আরেকদিন ছোট বোনরা আসতেছে গল্প করার জন্য। মানে কি যে একটা অবস্থা। আমিও ভাই এনজয় করি, পরীক্ষা তো জীবনে আসবে যাবে, কিন্তু এইরকম মুহূর্তগুলো আমি আর পাবো না। আর আপনারাই বলেন, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার সময়সূচি ফেলায় তারা নিশ্চিত ভাই গাঁজা খাইয়া তারপরে পরীক্ষার রুটিন বানায়। নইলে কারা এই শীতের মাসে, বাংলাদেশে শীতই থাকে 2 মাস, এই 2 মাসে পরীক্ষার রুটিন ফেলায়? বলেন যে একটু শীতেরটা উপভোগ করব, বন্ধু বান্ধবী ভাই বোন সবার সাথে যে একটু ঘুরবো, নানুর বাড়িতে যাব, ওই সময়টা আমি পাচ্ছি না। তাই কিসের আর কি, কিসের পরীক্ষা, সব কিছু বাদ দিয়ে ভাবলাম যাই, পরীক্ষা আর হলে হবে, খারাপ হলে হোক, পড়ালেখা করে কি হবে, পড়ালেখা করে কেই বা কী করছে, অনেকেই অনেক কিছু করছে, আমি কিছু করতে পারবো না। আমি ঘুরি। অনেক প্ল্যান প্রোগ্রাম করার পর অবশেষে গিয়েছিলাম সরিষা খেতে, তাও আমার পরীক্ষার আগের দিন। আসলে কতগুলা মেয়ে কি ভাই, আমি জানি না কার কীরকম হয়, আমাদের ক্ষেত্রে ভাই আমরা যদি কোনো প্ল্যান করি ওই রকম প্ল্যান খুব কমই সাকসেস হয়। ভাই আমাদের জীবনে আমরা তো পড়ালেখা করে কখনো সাকসেস হতে পারবো না, কোনো প্ল্যান করেও আমরা সাকসেস হতে পারি না। যত প্ল্যান করি, প্ল্যান তো অনেকই করি, কিন্তু সাকসেসের হার ভাই 0.000% এরকম অবস্থা। যাই হোক, অনেক ঝড় ঝাপটা সব কিছু পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম সরিষা খেতে। আপনারা জাস্ট চিন্তা করতে পারবেন না মেয়ে মানুষের যে কি পরিমাণ শখ। আর ভাই আমরা মেয়েরা সবসময় আমরা শখদের প্রায়োরিটি দেই, আমাদের শখ আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। এই যে সেদিন কি পরিমাণ যে শীত পড়েছিল, কনকনে ঠান্ডা, অনেকে হয়তো গোসলও দেয় নাই, আর আমরা গোসল করে প্রায় 3 ঘন্টা যাবৎ সাজুগুজু করে, শীতের জামা তো পরেই নাই ভাই, চাদর নিয়ে গেছিলাম ওইটাও খুলে রেখে তারপর গিয়েছিলাম সরিষা খেতে। আর আমাদের এক একজনের অবস্থা দেখেন, ভিডিও করতেছি, আমাদের মানে দেখে কি মনে হইতেছে যে আমাদের ঠান্ডা লাগতেছে? না ভাই, আমাদের একটু ঠান্ডা লাগতেছিল না। আপনারা হয়তো আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারবেন যে সেদিন সূর্যের দেখা তো যায়ই নাই, এমনকি চারিদিকে একদম কুয়াশা ছিল। তারপরেও দেখেন আমরা কত সুন্দর করে সাজুগুজু করে ছবি তুলতেছিলাম মনের খুশিতে। আমাদের মনে যে কি পরিমাণ সুখ ছিল, আশেপাশের মানুষরা দেখো হয়তো এটাই বলছে যে দেখ পাগলদের কাজ দেখ। তাতে কি, আমাদের তো এসবে যায় আসে না, আমরা আমাদের মতো করেই যাব। যাই হোক, ঘোরাঘুরি করে এরপর আমরা রাতে বাসায় চলে গিয়েছিলাম। আমার ভিডিওটা এখানেই শেষ। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।